সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার কয়েকটি দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে আজ উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। সকাল থেকেই মুসল্লিরা নামাজ আদায়ে মসজিদে ভিড় করে। সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত হয় সবচেয়ে বড় ঈদের জামাত। বিভিন্ন দেশের লাখ লাখ মুসল্লির সঙ্গে নামাজে শরিক হন প্রবাসী বাংলাদেশিরাও। ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে ঈদের নামাজ শেষে মুসল্লিরা বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করেন। এদিকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত ফিলিস্তিনের গাজাবাসী বর্বর হামলা চালিয়ে ঈদের আগের দিন তাদের হত্যা করেছে দখলদার ইসরায়েল। এবারও ঈদের দিনেও স্বজন হারানোর বেদনা আর ক্ষুধার জ্বালাতেই কাটছে গাজাবাসীর ঈদ উল আজহা। দর্শক, এই মুহূর্তে সৌদি আরব থেকে সরাসরি যুক্ত হচ্ছেন হানিস সরকার উজ্জ্বল। হানিস, ঈদ মোবারক। আজ ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা, তো আজকে ঈদ হাজিদের কর্মসূচি কি থাকবে জানাবেন? জি, ধন্যবাদ ফারিয়া শারমিন আপনাকে ঈদ মোবারক। বিশ্বের সবাইকে ঈদ মোবারক। আপনারা যা জানতে চেয়েছেন, আসলে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানগণ কিন্তু আজকে সমবেত হয়েছেন মিনাতে কিন্তু তারা এখন পশু কুরবানি, মাথামুন্ড এবং আপনার শয়তানকে কঙ্কর মারা নিয়ে কিন্তু ব্যস্ত আছেন। আর কি যে আপনাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু মক্কাতে স্থানীয় সময় 5:52 ঈদের প্রথম জামাত মক্কাতে অনুষ্ঠিত হয়। জামাতের যে ইমামতি করেন শেখ ডক্টর মাহের আল মোয়াকলি। আমি যদি জানাতে চাই আপনাকে, মদিনাতে 5:47 ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সেই ইমামতি করেন শেখ ডক্টর খালেদ আল মাহান্না। জেদ্দাতে 5:54 ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আপনাকে জানিয়ে রাখি, এবার কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সকল প্রবাসী সহ সবাই কিন্তু ঈদের জামাতে অংশগ্রহণ করেছেন। আর হাজিদের কথা যা বলেছেন, আলহামদুলিল্লাহ এবার কিন্তু গরমটা কম থাকাতে কিন্তু হাজিরা অনেক স্বস্তির মধ্যে কিন্তু এবার হজ উদযাপন করেছেন। আর এবং হাজিদের কিন্তু ঈদের নামাজ বলতে তাদের কিছু না, শুধু ফজর নামাজ পরে কিন্তু তারা সমবেত হচ্ছেন মিনাতে কিন্তু তারা ব্যস্ত আছেন কুরবানি এবং মাথামুন্ড, এবং অনেক হাজিরা আসছেন মক্কাতে এসে তারা 7 চক্কর তাওয়াফ করছেন। এবং প্রবাসী সহ সবাই আলহামদুলিল্লাহ এবার ঈদ উদযাপন সুন্দরভাবে করেছে। হ্যাঁ ফারিয়া, এই ছিল সৌদি আরব থেকে সর্বশেষ তথ্য। হানিস, আপনাকে ধন্যবাদ।